গতকাল সন্ধেবেলা হাতে একটু ফুরসত পেতেই আমি বানিয়ে ফেলেছিলাম চিকেন ম্যাজেস্টিক। এই রেসিপিটা কিন্তু যে কোনো স্টার্টার আইটেম হিসেবে বা যে কোনো উইকেন্ড পার্টিতে একবার যদি বানিয়ে ফেলেন তাহলে পার্টি কিন্তু জমে ক্ষীর। তাই ভাবলাম চটজলদি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই রেসিপিটা। এখানে আমি চিকেনের বোনলেস পিস দুটো নিয়ে নিয়েছি। এবার এই বোনলেস পিসটাকে আমি এরকম স্ট্রিপের মতো করে কেটে নেব। কতটা সরু বা কতটা মোটা আপনারা স্ট্রিপ রাখবেন সেটা পুরোটাই কিন্তু নির্ভর করছে আপনাদের ওপর, যে কীরকম আপনারা চান। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজে এই স্ট্রিপগুলোকে কেটে নিয়েছি, স্ট্রিপের মতো করে কেটে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা দুধ নিয়ে নেব। এবার আমি এই স্ট্রিপগুলোকে এর মধ্যে ভালো করে কিন্তু ডুবিয়ে রেখে দেব। এরকমভাবে দুধের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে নুন, অল্প একটু পরিমাণে নুন নিয়ে পুরোটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি ফ্রিজে মোটামুটি 2 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে দুধ কিন্তু বেশ কিছুটা ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট, অল্প একটু আদা রসুন পেস্ট অ্যাড করে দেব, বেশ কিছুটা পরিমাণে ময়দা, আর অ্যাড করব এর মধ্যে একটা গোটা ডিম, আর একটু নুন দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। পুরো জিনিসটাকে ভালো করে মিক্সড করার পর একটা এয়ারটাইট বক্সের মধ্যে এটাকে আমি রেখে দেব প্রায় 1.5 ঘন্টার জন্য। এবার সাদা তেল কড়াইতে গরম হতে দিলাম। চিকেন স্ট্রিপগুলোকে এবার আমি ফ্রিজ থেকে বার করে বেশ কিছুক্ষণ রেখে নিয়ে আমি কড়াইতে ছেড়ে দেব। হালকা ব্রাউন হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে। পুরো স্ট্রিপগুলোকে এভাবে ফ্রাই করে নেব। এবার একটা মশলা বানানোর জন্য আমি নিয়ে নেব কারি পাতা, পুদিনা পাতা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, আদা রসুন পেস্ট, টক দই এবং 3 রকমের সয়া চিলি সস আর রেড চিলি সস। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে তার মধ্যে আমি রসুন কুচিটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি কারি পাতা, 5-6টা মতো কারি পাতা এর মধ্যে আমি দিয়ে দেবো। এরপর এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট, তারপর একে একে টক দই এবং তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে। এরপর একে একে অ্যাড করব জিরে গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পুরো জিনিসটাকে কিন্তু ভালো করে এভাবে কড়াইতে মিক্সড করে নিতে হবে। তারপর 3 রকম সস আমি একটা বোলের মধ্যে নিয়ে সেটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। ভালো করে কিন্তু পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে, কোনো রস স্মেল যাতে না থাকে। তারপর এর মধ্যে আমি চিকেন স্ট্রিপগুলোকে অ্যাড করে দিয়ে ভালো করে পুরো মশলার সঙ্গে মিক্স করে নিলেই একদম রেডি আমার গরম গরম উইকেন্ড স্পেশাল চিকেন ম্যাজেস্টিক। কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন।